আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম আইটি গ্যালারির আজকের একটা স্পেশাল ভিডিওতে। আর আজকে আপনাদের জন্য রেখেছি 4টা স্পেশাল মডেল, যেটার বাজেট রেঞ্জ থাকবে 40 থেকে 60,000 টাকার ভিতরে, আর পারফরমেন্স এক কথায় বেস্ট। যে 4টি মডেল নিয়ে কথা বলবো তার ভিতরে হচ্ছে ডেল ল্যাটিটিউড 5320 এবং যেটা হচ্ছে Core i7 এর 11 জেনারেশন দিয়ে। সেকেন্ডলি যে প্রোডাক্টটা থাকবে সেটা হচ্ছে এইচপি এলিটবুক সিরিজের ভিতরে 845 এর Z8, যেটা হচ্ছে Ryzen 7 এর প্রসেসর থাকবে, Ryzen 7 5000 সিরিজ দিয়ে। থার্ড যে প্রোডাক্টটি দেখাবো সেটা হচ্ছে এইচপি এলিটবুক 840 Z9, সবচেয়ে হাই রিকোয়েস্টেড একটা প্রোডাক্ট, সেটা নিয়ে আজকে কথা বলবো। দেন সর্বশেষ যে ল্যাপটপটি থাকবে সেটা হচ্ছে ZBook Firefly 15G7, যেটা কোয়াড্রো সিরিজের গ্রাফিক্স দিয়ে, অবশ্যই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যে ল্যাপটপটি, সেটাও আজকের ভিডিওতে কিন্তু দেখাবো। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ভিডিও শেষে আপনার জন্য বলে দিব কোন ল্যাপটপটি আপনার জন্য বেস্ট হবে। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। প্রথমে কথা বলবো হচ্ছে ডেল ল্যাটিটিউড নিয়ে। এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 5320, যেটা হচ্ছে Core i7 এর 11 জেনারেশন প্রসেসর দিয়ে বিলং করে এবং এটাতে রয়েছে Iris-Xe গ্রাফিক্স। ল্যাপটপটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ল্যাপটপটা যথেষ্ট হালকা পাতলা একটা ল্যাপটপ। এটার ওয়েটটা হচ্ছে অ্যাপ্রক্স 1.3 কেজির আশেপাশে। খুবই স্টাইলিশ একটা ল্যাপটপ, আপনার ফার্স্ট দেখাতে এটা ভালো লেগে যাবে। যে বাজেট রেঞ্জে রয়েছে, এই বাজেট রেঞ্জে আপনারা মনে হয় না এইরকম কনফিগারেশন দিয়ে কোনো ডিভাইস বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এটা যথেষ্ট লুক্রেটিভ একটা ডিভাইস। এটা বিশেষ করে যে ডিসপ্লে সেকশনটা যদি আপনারা দেখেন, এটাতে 14 ইঞ্চি একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা একদম ন্যানো ভেজেলের ভিতরে। যদি আপনারা একটু ডিসপ্লেটার দিকে একটু লক্ষ্য করেন, একদম স্লিম ভেজেলের ভিতরে কিন্তু পেয়ে যাবেন। ক্যামেরা রয়েছে, সাথে আয়ার সেন্সর রয়েছে, মানে আপনারা অপশনাল ফেস লকটা কিন্তু এটার সাথে পেয়ে যাবেন। আর পুরো ডিসপ্লে যে রেজলিউশনটা সেটা হচ্ছে ফুল এইচডি। অনেক হয়তো কালার অ্যাকুরেসি চেয়ে থাকতে পারেন, বাট এটা কালার অ্যাকুরেট না হলেও ডিসপ্লে ব্রাইটনেসটা কিন্তু অনেকটা ডিসেন্ট, আপনাকে মোটামুটি একটা ভালো ফিল দিয়ে দিবে। যখন আপনি কন্টেন্ট ওয়াচ করবেন আপনি মোটামুটি এটাতে স্যাটিসফাইড হয়ে যাবেন আশা করছি। এরপর যদি কিবোর্ড সেকশন নিয়ে কথা বলি, এটার হচ্ছে যে কিবোর্ডটা রয়েছে সেটাতে কিন্তু আপনারা হচ্ছে ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাবেন। আর কি ট্রাবল ডিস্টেন্স খুবই ভালো, প্লাস কি কমফোর্টনেসটাও খুবই দুর্দান্ত। মানে আপনি যখন এটাতে কিটা প্রেস করবেন সাথে সাথে ওয়ার্ক করবে, মানে আপনি প্রেস করার সাথে সাথে এটা কাজ করে যাবে এবং এটার যে ফিডব্যাকটা সেটা আপনি ফিল করতে পারবেন। যে দেখা যায় অনেক মার্কেট অনেক ল্যাপটপ রয়েছে বা অনেক ল্যাপটপে যে রয়েছে যেগুলো আপনি যখন টাইপিং করবেন আপনি প্রপার ফিলটা পাচ্ছেন না, যে আসলে আপনি টাইপিং করছেন, টাইপিং এর যে ফিলটা, বাট এটাতে কিন্তু আপনারা সেই ফিলটাতে পেয়ে যাবেন। এরপর নিচে হচ্ছে আপনারা এটার ট্র্যাকপ্যাডটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে বাটনলেস প্লাস সাউন্ড প্রুফ, মানে এটাতে কোনো সাউন্ড আসবে না। এটাতে সবগুলো মাল্টিপল গেস্টার সাপোর্টেড একটা ট্র্যাকপ্যাড, আপনি মোটামুটি মাল্টিটাস্কিং এটা দিয়ে করতে পারবেন। আর ল্যাপটপটা যথেষ্ট ডিসেন্ট কন্ডিশনে রয়েছে। Core i7 এর 11 জেনারেশন প্রসেসর দিয়ে রয়েছে এটা, 16GB র্যাম এবং 512GB SSD, যেটা NVMe SSD। আপনি একটা সেট পর হচ্ছে আপনি চাইলে এটাতে র্যাম বাড়াতে পারবেন না, বাট এসএসডিটা আপনি চাইলে আপ টু 4TB পর্যন্ত এটাতে আপনি বাড়াতে পারবেন। মানে এসএসডি এক্সপান্ডেবল অপশন রয়েছে, শুধু র্যামের অপশনটা কিন্তু এটাতে নেই। এরপর যদি এটার থিকনেসটা আপনাদের একটু দেখাই, যে এটা যথেষ্ট পাতলা একটা ল্যাপটপ, যথেষ্ট স্লিম এবং যথেষ্ট পাতলা, যেহেতু ওয়েটটা খুব কম। আর সম্পূর্ণ ল্যাপটপটার যে বিল কোয়ালিটি, এটা হচ্ছে সম্পূর্ণ পলিকার্বনেট দ্বারা বিল করা, এজন্য ল্যাপটপটা যথেষ্ট হালকা। আপনি ইজিলি এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, ব্যাগেও ক্যারি করতে পারেন, বা যে কোনো জায়গাটা আপনি যখন ট্রাভেল করবেন সেক্ষেত্রে আপনি এটা নিয়ে যেতে পারেন। কারণ এটা যে পারফরমেন্স আপনাকে দিচ্ছে, আমার মনে হয় আপনার ডেইলি টু ডেইলি কাজগুলোকে খুব ভালো একটা সাপোর্ট এই ডিভাইসটা আপনাকে দিয়ে দিবে। আর বাজেট রেঞ্জটাও খুবই ভালো। আর এটা যদি কানেক্টিভিটি পোর্টগুলো যদি আপনাদের দেখাই, যেমন এটাতে হচ্ছে 2টা Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে, যেটা থান্ডারবোল্ট, প্লাস এটাতে কিন্তু হচ্ছে USB 4 পেয়ে যাবেন। বেসিক্যালি ল্যাপটপগুলোতে কিন্তু হচ্ছে দেখা যায় USB 3 থাকে, বাট এটাতে হচ্ছে আপনারা USB 4 পেয়ে যাবেন। একটা SD কার্ড স্লট রয়েছে। এপাশে যদি দেখাই আপনাদের, একটা HDMI পোর্ট, আরও একটা USB 3, দেন একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জায়গায় কিন্তু আপনারা এই ডিভাইসটাতে পেয়ে যাবেন। যে 2টা থান্ডারবোল্ট এটাতে ব্যবহার করা হয়েছে, 2টা দিয়ে আপনি হচ্ছে চার্জিং প্লাস ডাটা কানেকশন দুইটাই করতে পারবেন, যেটা আপ টু 40 Gbps পর্যন্ত আপনারা ডাটা ট্রান্সফার এই ডিভাইসটা দিয়ে করতে পারবেন। যারা স্টাডি পারপাসে, অফিসিয়াল পারপাসে বা কর্পোরেট লাইন আপে ভালো ডিভাইস চাচ্ছেন, অনেকে অটোক্যাডের কাজ করতে চান, যেটা একটা পারফরমেন্স বেসড ডিভাইস চান, আপনারা চাইলে এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন বা পিক করতে পারেন। ডিভাইসটা খুব ভালো একটা কনফিগারেশন দিয়ে রয়েছে, প্রাইস রেঞ্জটা আপনার হাতের নাগালে। এই ডিভাইসটা আমাদের কাছ থেকে এখন বর্তমানে পারচেস করতে পারবেন অনলি 42,990 টাকা। আপনারা একটু যদি সার্ভে করে দেখেন, Core i7 এর 11 জেনারেশন প্রসেসর, 16GB র্যাম এবং 512GB SSD দিয়ে 42,000 টাকার আশেপাশে এরকম কনফিগারেশন দিয়ে, মানে 42 বলবো বা 45 বলবো, আপনি এরকম কনফিগারেশন দিয়ে কোনো ডিভাইস পান কিনা। আই হোপ এটা খুবই রেয়ার, আর এটা খুব ভালো একটা অপশন। যাদের পছন্দ একটু আর্লি চলে আসবেন, এটার স্টকটা কিন্তু অলমোস্ট লিমিটেড।
নেক্সট যে মডেলটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইচপির প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ। এইচপির আরও একটি প্রিমিয়াম সেগমেন্ট নিয়ে আজকে কথা বলবো। এটা হচ্ছে এইচপি এলিটবুকের 845 এর Z8। এটা বেসিক্যালি রাইজেন 5 দিয়ে আফটার মার্কেট অ্যাভেলেবেল থাকে, বাট রাইজেন 7টা কিন্তু খুবই রেয়ার। বাট আমাদের কাছে দুইটা অ্যাভেলেবেল রয়েছে, আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এটাতে রাইজেন 7 এর 5800 ইউ সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটাতে 8 কোর এবং 16 থ্রেড। বেসিক্যালি এটা যে প্রাইস রেঞ্জে বিলং করে, এর থেকেও যদি আমি একটু অ্যাপ্রক্স ধারণা দিই, আন্ডার 60,000 টাকার ভিতরে আপনি কোনো ল্যাপটপে এরকম কোর থ্রেড দিয়ে কিন্তু পাবেন না। বাট এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা দুর্দান্ত পারফরমেন্স বেস প্রসেসর রয়েছে ডিভাইসটাতে। যারা বেসিক্যালি অ্যাডোবির সফটওয়্যার নিয়ে কাজ করেন বা এডিটিং রিলেটেড সফটওয়্যার নিয়ে কাজ করেন, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিভাইস। যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন বা কন্টেন্ট নিয়ে কাজ করেন, তারা কিন্তু চাইলে এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। এক কথা, আপনি ভারী সকল ধরনের কাজ এই ডিভাইসটাতে করতে পারবেন। এটা একটা ডাউনগ্রেডও রয়েছে, সেটা নিয়ে কথা বলবো একটু পরে। আর সবার আগে এটার আউটলুক প্লাস বাকি স্পেকগুলো যদি একটু বলে দিই, যেমন এটা হচ্ছে আপনারা 14 ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা একদম স্লিম ভেজেলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার বেশ কিছু মডেল হচ্ছে আমরা অপশনালি ভাবে আয়ার সেন্সর পেয়েছি, অনেকগুলো মডেলে পাইনি, এটা অপশনালি থাকে, আমরা প্রতিটা ভিডিওতেই বলে দিই। দেন হচ্ছে এটার যে ডিসপ্লে সেটা কিন্তু ফুল এইচডি রেজুলেশনের ভিতরে। এটার ডিসপ্লে পিক ব্রাইটনেস থাকবে 400 নিটস, মোটামুটি একটা ক্রিস্টাল ক্লিয়ার, মোটামুটি ভালো ব্রাইটনেসের একটা ডিসপ্লে কিন্তু আপনারা নোটিস করবেন। যারা কন্টেন্ট ওয়াচ করেন বা কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনাদের জন্য এটা আমার মনে হয় গুড এনাফ। এরপর হচ্ছে যদি কিবোর্ড সেকশন নিয়ে কথা বলি, এটাতে আপনার হচ্ছে ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাবেন, 3 স্টেপের ব্যাকলিট কিবোর্ড থাকবে, ওয়াটার এবং ডাস্ট রেজিস্টার। তারপর হচ্ছে বলবো একটু সেন্সিটিভলি ইউজ করার জন্য। আর এটার আরো বেশ কিছু ফিচার রয়েছে কিবোর্ডের। কিবোর্ডের বেশ কিছু ফিচার থাকে, যদি আপনারা আলাদাভাবে কোনো ভিডিও চান অবশ্যই জানাবেন, তাহলে এইচপির স্পেশালি ভাবে কি কি ফিচার রয়েছে সবগুলো নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ করে দিব। এটাতে ব্যাং অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। অপশনালি ভাবে কিন্তু আপনারা এটাতে ফিঙ্গারপ্রিন্ট রিডারটা পেয়ে যাবেন। বেশ কিছু মডেলে থাকে, বেশ কিছু মডেলে থাকে না। এই ফিচারগুলো যদি আপনি মোটামুটিভাবে দেখে নিতে চান যে সবগুলো ফিচার সহ, সেই ক্ষেত্রে আমাদের স্টকগুলো যখন আসে তখনই আমাদের শপে চলে আসতে হবে। বাট অ্যাজ ইউজুয়াল এখন বর্তমানে যা রয়েছে সবগুলোতেই কিন্তু আপনি অপশনালি ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন। কিছু কিছু মডেলে আয়ার সেন্সর রয়েছে শুধু ফেস লকটার ক্ষেত্রে, আর বেশ কিছু মডেলে নেই। বাট এটাও আপনি আমাদের কাছে যতগুলো কোয়ান্টিটি আছে দেখে আপনার কাছে সবচেয়ে যেটা বেটার মনে হবে আপনি সেটাই পারচেস করতে পারবেন আমাদের কাছে। আর কিবোর্ড সেকশনের ঠিক নিচেই হচ্ছে আপনি ট্র্যাকপ্যাডটা পেয়ে যাবেন, যেটা একটু মোটামুটি বড়, যেটা ফিজিক্যাল বাটন সহ থাকবে। অনেকেই ফিজিক্যাল বাটন সহ ট্র্যাকপ্যাড চায়, কারণ হচ্ছে অনেকে মাউসের সাথে ইউজ টু, তো ফিজিক্যাল বাটন দুইটা থাকাতে অনেকের জন্য আসলে সেই মাউসের ফিলটা দিয়ে দেয়। তো আমি বলবো এটা আপনাদের অনেকের জন্য ভালো লাগতে পারে, আবার অনেকের জন্য ভালো নাও লাগতে পারে। বাট আছে দুইটা অপশনাল, আপনি চাইলে ইউজ করতে পারেন, আদারওয়াইজ মাউস ইউজ করতে পারেন, যেভাবে আপনি চান সেটাভাবে ইউজ করতে পারেন। আর যদি পুরো ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, একদম একটা সলিড বিল্ড কোয়ালিটি এই ডিভাইসটাতে আপনারা পেয়ে যাবেন, কারণ সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড করা, হেভি শক্তপোক্ত এবং বলা যায় খুবই লাইট ওয়েট একটা ল্যাপটপ, মানে এটা ক্যারি করতে পারবেন ইজিলি। আর যেহেতু প্রিমিয়াম ল্যাপটপ, মেটাল বডি থাকবে, এটাই স্বাভাবিক। আর মেটাল বডি ল্যাপটপগুলো একটু তুলনামূলক একটু বাল্কি হয়ে থাকে, বাট এটা আমার মনে হয় না আপনাদের কোনো দিক থেকে হ্যাসেল করবে এটার ওয়েটটা। আর বিশেষ করে যারা এই ডিভাইসটা সম্পর্কে জানেন তারা তো অলরেডি জানেন, বাট যারা না জানেন তারা আমাদের ফিজিক্যালি শপে এসে প্রোডাক্টগুলো আপনি টেস্ট করে দেখতে পারেন, আপনার মতো করে আপনি চালিয়ে দেখতে পারেন, একটা এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারেন আমাদের কাছে এসে, আমাদের সব ভিজিট করে। এটা হচ্ছে 16 জিবি র্যাম দিয়ে রয়েছে এবং 512 জিবি NVMe SSD রয়েছে, যেটা আপনি চাইলে দুটো এখানে বাড়াতে পারবেন, র্যাম বা SSD দুটো আপনার মতো এক্সপ্যান্ড করতে পারবেন। 32 জিবি অথবা 64 জিবি, 1 TB বা 2 TB বা 4 TB, আপনি যেভাবে চান সেভাবে কাস্টমাইজ করে এটা ইউজ করতে পারবেন। কথা বলেছিলাম এটা একটা ডাউনগ্রেড রয়েছে, এটাতে কিন্তু আপনার হচ্ছে কোনো ডেডিকেটেড পাচ্ছেন না, বাট এটা AMD Radeon-এর যে গ্রাফিক্সটা রয়েছে সেটা মোটামুটি আপনাকে কিন্তু খুব ভালো সার্ভিস দিয়ে দিবে। যদি ডেডিকেটেড থাকতো এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ হতো, যেহেতু ডেডিকেটেড থাকছে না। বাট এর মানে এই না যে আপনি যে কাজগুলোর কথা আমি শুরুতেই বলেছি, অ্যাডোবির সফটওয়্যার নিয়ে কাজ করবেন, যারা মিডিয়া রিলেটেড কাজ করবেন, এটা ভারী কাজ করবেন, আপনাদের কোনো হ্যাসেল পোহাতে হবে আমার মনে হয় না। এরপর আপনারা আমাদের সব ভিজিট করবেন, ল্যাপটপগুলো এক্সপিরিয়েন্স করবেন, চালিয়ে দেখবেন, তাহলেই হয়তো আপনারা সম্পূর্ণ বিষয়টা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ, এই ডিভাইসটা আমার জন্য ক্যাপেবল বা আমার জন্য এই ডিভাইসটা পারফেক্ট একটা ডিভাইস হতে যাচ্ছে। এই ডিভাইসটা HP EliteBook 845 এর Z8, এটা রাইজেন 7 দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এখন বর্তমান সময়ের কথা বলছি, অনলি 47,990 টাকা। এর মধ্যে প্রিভিয়াস প্রাইস আরো বাড়তি ছিল, বাট এখন এটা ওয়ান অফ দ্য বেস্ট এই প্রাইস রেঞ্জের ভিতরে। এখন কথা বলবো হচ্ছে এইচপির মোস্ট প্রিমিয়াম সেগমেন্ট একটা ল্যাপটপ, এটা হচ্ছে HP EliteBook 840 Z9। বেসিক্যালি হচ্ছে ইউজ মার্কেটে Z9 Z10 এর পরে কোনো কিন্তু আপডেট সিরিজ নেই। Z11 একদম নিউলি সিরিজ হওয়া প্রোডাক্ট, যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি ভাবে নিউলি ভাবে পারচেস করতে পারবেন, বাট ইউজ মার্কেটে রেয়ার। বাট ইউজ মার্কেটের কথা যদি বলেন বা ভেবে দেখেন,
Z9 এবং Z10 এর পরে কিন্তু কোনো আপডেট জেনারেশনের ল্যাপটপ নেই। তো আজকে কথা বলবো HP EliteBook-এর ভিতরে 840 Z9, আমাদের কাছে Z10ও অ্যাভেলেবেল রয়েছে। যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছে নক করতে পারেন, আমরা আপনাকে ফুল স্পেক বা যা আপনার ইনফরমেশন প্রয়োজন সবকিছু প্রোভাইড করে দিব। Z9 আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দুর্দান্ত একটি প্রাইসে। তার আগে যদি একটু কনফিগারেশনটা বলে দিই, এটাতে 14 ইঞ্চি একটা ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাবেন, যেটার যে রেশিও সেটা বেসিক্যালি ল্যাপটপগুলোতে 16:9 থাকে, এটাতে কিন্তু 16:10 পেয়ে যাবেন। মানে মোটামুটি এটার ডিসপ্লেটা একটু চড়া আদার্স ল্যাপটপগুলোর থেকে। অনেক কন্টেন্ট ওয়াচ করার ক্ষেত্রে এই ডিসপ্লেটা অনেকেরই পছন্দ হতে পারে, বাট তার চেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটা ডিসপ্লেটা কিন্তু 100% কালার একুরেট ডিসপ্লে। যারা এডিটিংয়ের মতো কাজ করেন, গ্রাফিক্স রিলেটেড কাজ করেন, তাদের জন্য ডিসপ্লেটা খুবই পছন্দ হবে। কন্টেন্ট ওয়াচের ক্ষেত্রেও ডিসপ্লেটাতে আপনারা একটা ক্রিস্টাল ক্লিয়ার বা অ্যাকুরেট যে কালার একুরেসি সেটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন। আর ডিসপ্লের উপর সেকশন হচ্ছে আপনারা ফেস লক, আয়ার সেন্সর পেয়ে যাবেন। ক্যামেরাতে প্রাইভেসি শাটার অ্যাভেলেবল রয়েছে। এটার ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেল। ফুল এইচডি কোয়ালিটিতে কিন্তু বেসিক্যালি ল্যাপটপগুলোতে 720p থাকে, বাট এটাতে কিন্তু আপনারা হচ্ছে ফুল এইচডি কোয়ালিটিতে কিন্তু ভিডিও কলিংয়ে কথাবার্তা বলতে পারবেন। আর এর ঠিক উপরে কিন্তু হচ্ছে পাশেই নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও কিন্তু পেয়ে যাবেন। আর কিবোর্ড নিয়ে যদি কথা বলি, এটাতে হচ্ছে কিবোর্ড অ্যাজ ইউজুয়াল HP যে কিবোর্ডগুলো থাকে এটা তো সেম কিবোর্ডে ব্যবহার করা হয়েছে। নতুন করে এটাতে হয়তো বলার কিছু নেই। ব্যাং অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে, দুর্দান্ত একটা সাউন্ড কোয়ালিটি এই ডিভাইসটাতে আপনারা পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে, সব ধরনের ফিচারই অ্যাভেলেবেল রয়েছে। আর না থাকারই কোনো কারণ নেই, কারণ এটা যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ, সব ধরনের ফিচার থাকবে, এটাই স্বাভাবিক। একটু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে এটার যে ট্র্যাকপ্যাডটা, এটা মোটামুটি যতগুলো ল্যাপটপ দেখালাম বা আরও একটা ল্যাপটপ রয়েছে সবগুলোর থেকে বড় সাইজের একটা ট্র্যাকপ্যাড হচ্ছে এই ডিভাইসটাতে আপনারা পেয়ে যাবেন। ট্র্যাকপ্যাডের সাইজটা কিন্তু মোটামুটি অনেক বড়। যারা মাল্টিটাস্কিং করেন তাদের জন্য বড় সাইজের ট্র্যাকপ্যাডটা অনেকটা প্রয়োজন, বা তাদের কাজ করতে অনেকটা সুবিধা হয়। একটু ট্র্যাকপ্যাডটা যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে অনেকের জন্য সুবিধা হয়। তো মাল্টিটাস্কিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এটা। ইন্টেল কোর i5 এর 12 জেনারেশন প্রসেসর রয়েছে এটাতে পাবেন 16GB র্যাম যেটা আপগ্রেডেবল, এবং 512GB SSD যেটা আপনি চাইলে আপডেট করতে পারবেন ইন ফিউচার। আপনি যেভাবে চান এটা কাস্টমাইজ করতে পারবেন। ল্যাপটপটার আউটলুক নিয়ে যদি কথা বলি, দুর্দান্ত প্রিমিয়াম একটা ল্যাপটপ, আপনার ভালো লাগবে। বিশেষ করে এটার যে রাউন্ডের যে ডিজাইনটা বা রাউন্ডের যে শেপটা খুবই প্রিমিয়াম হ্যান্ড ফিল দেয়। আপনি যখন হাতে ক্যারি করবেন আপনার কাছে খুব ফিল হবে যে আপনি প্রিমিয়াম একটা ল্যাপটপ হাতে ধরে আছেন। আর ল্যাপটপটা যথেষ্ট স্লিম, মানে হেভি হালকা পাতলাও বটে, কারণ সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড করা। তো অবশ্যই পলিকার্বনের যে ল্যাপটপগুলো রয়েছে সেগুলোর থেকে ওয়েট কম হবে না, একটু বেশি হবে, যেহেতু সম্পূর্ণ ল্যাপটপগুলো অ্যালুমিনিয়াম। আর এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা হচ্ছে মিলিটারি গ্রেড সার্টিফাইড পাবেন। মানে মোটামুটি আপনি যতটা প্রেশার চান সেটা হচ্ছে পারফরমেন্স বেস হোক বা ফিজিক্যালি হোক, আপনি চাইলে কিন্তু ডিভাইসটাতে আপনি দিয়ে ব্যবহার করতে পারেন। মোটামুটি সব ধরনের কাজ করার জন্য ক্যাপেবল একটা ডিভাইস। এটা একটা ডাউনগ্রেড রয়েছে, সেটা হচ্ছে এটাতে কিন্তু আপনারা হচ্ছে ডেডিকেটেড পাচ্ছেন না, বাট i6 গ্রাফিক্স রয়েছে যেটা আপনার মোটামুটি সব ধরনের কাজকে এটা ভালো সাপোর্ট দিয়ে দিবে। এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এখন বর্তমানে। এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 58,990 টাকা, এখন এটার অফার প্রাইস দিচ্ছি অনলি 55,990 টাকা। দুর্দান্ত একটা প্রাইসে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। অনেকেই একটা জিনিস নিয়ে টেনশনে থাকেন যে আসলে প্রাইস রেঞ্জটা নিয়ে। আইটি গ্যালারি আপনারা বেসিক্যালি ধারণা করেন যে হয়তো প্রাইস রেঞ্জটা একটু বেশি, বাট এটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। আপনারা যদি আমাদের দীর্ঘদিন ধরে ফলো করে থাকেন তাহলে আপনারা হয়তো বিষয়গুলো জানেন, বাট যারা দীর্ঘদিন ধরে না, হয়তো নতুন আমাদের ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আইটি গ্যালারি সবসময় প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করে থাকে, প্রোডাক্টের গ্রেড ইনশিওর করে থাকে, প্রোডাক্টের লংজিবিলিটি ইনশিওর করে থাকে, একটা বেস্ট সার্ভিস আপনাদের প্রোভাইড করার ইনশিওরিটি দিয়ে থাকে। এছাড়াও আদার্স মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, অনেক গ্রেডের প্রোডাক্ট রয়েছে। আপনি একটা ল্যাপটপ নিয়ে কতদিন ঠিকমতো ব্যবহার করবেন এটা কিন্তু কারো মাথা ব্যথা না, বাট আইটি গ্যালারি এই বিষয়টাতে যথেষ্ট কনসার্ন যে আসলে আপনি এই ডিভাইসটা নিয়ে ঠিকঠাক মতো আপনি ডিভাইসটা কতদিন ব্যবহার করবেন, এই বিষয়টা আইটি গ্যালারি সবসময় চিন্তা করে একটা ভালো অথেন্টিক প্রোডাক্ট সোর্স করার চেষ্টা করে। একটু যদি স্লাইডলি ভাবে বলে দিই, বলা যায় অলমোস্ট প্রায় 90 to 100 পিস ল্যাপটপের ভিতর থেকে প্রায় 15 to 16 বা 18 পিস ল্যাপটপ চুজ করে আনা হয় আপনাদের জন্য। তো যখন এইভাবে বাছাই করা হয় তো অবশ্যই ওই ল্যাপটপগুলো প্রাইস রেঞ্জটা বেড়ে যাবে। প্লাস এরপর আরও একটা বিষয় থাকে, সেটা হচ্ছে অরিজিনাল বা অথেন্টিক চার্জারের ক্ষেত্রে অনেকেই আফটার মার্কেট কপি চার্জার দিয়ে অরিজিনাল চার্জার বলে প্রোডাক্টগুলো সেল করে থাকে। সেই ক্ষেত্রেও কিন্তু প্রাইস ডিস্টেন্স বা প্রাইস কমানো পসিবল, বাট এই জিনিসগুলোতে আইটি গ্যালারি কখনো কম্প্রোমাইজ করে না। আপনাদের
যদি কারো লেটেস্ট এই প্রোডাক্টগুলো পারচেস করার ইচ্ছা থাকে অবশ্যই আপনার আইটি গ্যালারি ভিজিট করবেন, আর অবশ্যই আমাদের সব ভিজিট করে এই প্রোডাক্টগুলো এক্সপিরিয়েন্স করে দেন আপনি আপনার জন্য চুজ করতে পারেন। সর্বশেষ যে মডেল নিয়ে কথা বলবো এটা হচ্ছে ZBook Firefly 15G7। এটা মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট, যারা পারফরমেন্স বেসড ল্যাপটপ খুঁজেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট। এটাতে NVIDIA Quadro সিরিজের গ্রাফিক্স কার্ড রয়েছে, Intel Core i7 এর প্রসেসর রয়েছে যেটা 10th জেনারেশন। পারফরমেন্সের দিক থেকে এটা ওয়ান অফ দ্য বেস্ট, প্লাস বাজেট রেঞ্জটা কিন্তু দুর্দান্ত। এই বাজেট রেঞ্জে এরকম কনফিগারেশন দিয়ে আফটার মার্কেট কোনো প্রোডাক্ট নেই, আপনি একটু সার্ভে করে দেখে নিতে পারেন। এটাতে 15.6 ইঞ্চ একটা ডিসপ্লে রয়েছে যেটা ন্যানো ভেজেলের ভিতরে, প্লাস 100% কালার রেগুলেটেড ডিসপ্লে যেটা ফুল এইচডি রেজুলেশন দিয়ে। ডিসপ্লে ঠিক উপরে আয়ার সেন্সর রয়েছে, ফেস লক অ্যাভেলেবেল রয়েছে, Bang & Olufsen'ের সাউন্ড সিস্টেম দিয়ে দুর্দান্ত একটা সাউন্ড কোয়ালিটি পাবেন এটাতে। আর ফুল সাইজের কিবোর্ড পেয়ে যাবেন এটাতে। যেমন অনেকে হচ্ছে ফুল সাইজের কিবোর্ড বলতে আপনারা ডেস্কটপ বা কম্পিউটারের সাথে যে কিবোর্ডগুলো থাকে সেগুলো ফুল সাইজ বলা হয়, ল্যাপটপের সাথে অনেকটা কম্প্রেস করা যে কিবোর্ডগুলো থাকে সেগুলো ব্যবহার করা হয়। বাট এই ডিভাইসটাতে কিন্তু আপনারা হচ্ছে ফুল সাইজের কিবোর্ড পেয়ে যাবেন, মানে নিউমেরিক প্যাড সহ থাকবে, কিবোর্ডে 3 স্টেপ ব্যাকলিট পেয়ে যাবেন, আর কিবোর্ডে তো বেশ কিছু ফিচার থাকবেই যেটা আমি বলেছি। যদি আপনারা প্রয়োজন হয় আমাদের বলতে পারেন বা কমেন্ট সেকশনে জানাতে পারেন, ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ভিডিওতে শুধু এইচপির স্পেশাল যে ফিচারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। দেন আপনারা হচ্ছে এটাতে অপশনাল ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, অ্যাজ ইউজুয়াল যা রয়েছে সব কিছু ডিভাইসটাতে রয়েছে। সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড করা, এটাও ক্যারি করা পসিবল। 15.6 ইঞ্চি হওয়া সত্ত্বেও যে না এটা পোর্টেবল হওয়া পসিবল না, মানে আমি ক্যারি করতে পারবো না, অনেকটা বাল্কি, এমন কোনো পসিবিলিটিস এটাতে নেই। যথেষ্ট হালকা পাতলা লাইট ওয়েট মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে এটাতে। ওয়েটটা অ্যাপ্রক্স বলা যায় 1.5 কেজির আশেপাশে, মানে যথেষ্ট লাইট ওয়েট একটা ল্যাপটপ। আপনি ইজিলি এটা যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবেন। 2টা ফিজিক্যাল বাটন থাকবে ট্র্যাক প্যাডে, মাল্টিপল গেস্টার সাপোর্টেড, সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাজ ইউজুয়াল থাকবে। এটাতে কিন্তু আপনারা হচ্ছে 2টা USB পোর্ট পেয়ে যাবেন, যেটা USB 3, দেন হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, 2টা থান্ডারবোল্ট, এই পাশে কিন্তু আরও একটা USB পেয়ে যাবেন, স্মার্ট কার্ড রিডার স্লট, সব কিছু অ্যাভেলেবল রয়েছে। যদি কারো সেপারেটলি আর যে 45mm এর যে কানেক্টর সেটা যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা ডঙ্গল ইউজ করতে হতে পারে বা একটা হাব ইউজ করতে হতে পারে, যেটা দিয়ে আপনাকে আলাদাভাবে ল্যান্ড কানেক্টেড নিতে হতে পারে। বাট বাই ডিফল্ট এটাতে Wi-Fi 6 ব্যবহার করা হয়েছে, আপনি দুর্দান্ত একটা ইন্টারনেট স্পিডও কিন্তু এই ডিভাইসটাতে আপনারা পেয়ে যাবেন। এটাতে 16GB RAM এবং 512GB SSD রয়েছে, মোটামুটি একটা ভালো পারফরমেন্স কিন্তু এই ডিভাইসটা দিয়ে পাওয়া পসিবল। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটাতে আপনি চাইলে আপ টু 64GB RAM আপনি আপডেট করতে পারবেন, চাইলে 4TB বা তার অধিক 8TB পর্যন্ত কিন্তু SSD এটাতে আপনি আপডেট করতে পারবেন। তো মোটামুটি বলা যায় আপডেটের কোনো ডাউনগ্রেড এটাতে নেই, মোটামুটি সব কিছু বা সব ধরনের ফ্যাসিলিটিসই কিন্তু এই ডিভাইসটাতে রয়েছে। যারা একটা পারফরমেন্স বেস ল্যাপটপ খুঁজেন তাদের জন্য দ্য বেস্ট একটা ডিভাইস হচ্ছে ZBook Firefly 15G7। এখন যদি এটার কথা বলি হচ্ছে গ্রাফিক্স কার্ড নিয়ে, এটা হচ্ছে P520 সিরিজের NVIDIA Quadro সিরিজের একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি আপনাকে একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দিবে। যারা রেন্ডারিংয়ের মতো কাজ করেন বা ভিডিও রেন্ডার করেন বা 3D রিলেটেড যখন প্রজেক্ট করেন, আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে ZBook Firefly 15G7। এটা মূলত হচ্ছে সার্ভার বেস কাজের জন্য বেশি ব্যবহার করা হয় ZBook সিরিজগুলো, বাট কনজিউমার লেভেলে এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি। তো যেহেতু সার্ভার বেস ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে এগুলো রাফ অ্যান্ড টাফ এবং 24 আওয়ার চালিয়ে রাখার মতো ডিভাইস, মানে আপনি এটা চার্জে লাগিয়ে এটা ব্যবহার করতে পারবেন। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট নোটিস সেটা হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত আপনি চার্জে না লাগিয়ে ব্যবহার করবেন তার আগ পর্যন্ত কিন্তু আপনার এটার ফুল যে পাওয়ার পোটেনশিয়াল সেটা কিন্তু আপনি পাবেন না। মানে পারফরমেন্স যদি ফুল পেতে চান তাহলে অবশ্যই এটা আপনাকে চার্জে লাগিয়ে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ ল্যাপটপটা কিন্তু হচ্ছে ব্যাটারি সেভিং মোডে চলবে। অনেকেই এখন কথা বলতে পারেন যে এটা ব্যাটারি ব্যাকআপটা কীরকম পাবো, যেহেতু পারফরমেন্স বেস ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাকআপটা অ্যাপ্রক্স ধারণা দেওয়া পসিবল না, কারণ আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আর পারফরমেন্স বেস যেগুলোতে জিপিইউ থাকে সেই ল্যাপটপগুলোর ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক আদার্স ল্যাপটপগুলোর থেকে কম হয়ে থাকে, কারণ পারফরমেন্স পেতে গেলে এটার ফুল পাওয়ার দিতে হবে। এজন্য এটাকে বলা হয় আপনি যখন চার্জে লাগিয়ে ব্যবহার করবেন আপনি ফুল পাওয়ারটা পাবেন। বেসিক্যালি আপনি যদি বেসিক ইউজ করেন সেক্ষেত্রে মিনিমাম 3 ঘন্টা বা 4 ঘন্টার অধিক আপনি ব্যাটারি ব্যাকআপ এটাতে পেয়ে যাবেন বা তারও অধিক পাবেন, সেটা আপনার ইউজের উপর ডিপেন্ড করবে। বাট যখন আপনি কাজের জন্য এটা ব্যবহার করবেন তখন এটা ব্যাটারি ব্যাকআপটা আপনার সম্পূর্ণ কাজের উপর ডিপেন্ড করবে। আর ততক্ষণ পর্যন্ত আপনি পারফরমেন্সই পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এটা চার্জে না লাগিয়ে ব্যবহার করবেন। তো যারা এই ডিভাইসটা কিনতে আগ্রহী তাদের জন্য এটা প্রাইস রেঞ্জটা একটু ধারণা দিয়ে দিই। এটা আমাদের প্রাইস ছিল 65,000 টাকা, এটা এখন বর্তমানে অফারে চলছে। এটা অনলি 62,000 টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এতগুলো ফিচার সহ।
আর এই প্রাইস রেঞ্জে এরকম কনফিগারেশনে বর্তমানে মার্কেটে কোনো ডিভাইস অ্যাভেলেবেল নেই। আপনাদের যাদের পছন্দ তারা কিন্তু চাইলে ZBook Firefly 15G7 এর এই ডিভাইসটি পছন্দ করতে পারেন। তো এই ছিল আজকের এই 4টা মডেল নিয়ে বিস্তারিত। যদি কোনো মডেল আপনার পছন্দ হয়ে থাকে বা আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট ভিডিওতে সেগুলো রিকভার করার চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রাইস রেঞ্জ বা বাজেট রেঞ্জ থাকে, এই বাজেটের উপরে ভিডিও করতে হবে, অবশ্যই শেয়ার করবেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো সেভাবে সাজানোর জন্য। আর আপনি কিন্তু চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন। ওয়েলকাম। আমাদের সব কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আমাদের কুরিয়ার ফ্যাসিলিটিস অ্যাভেলেবল রয়েছে। ঢাকার বাইরে থেকে চাইলে আপনি কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্যাসিলিটিস অ্যাভেলেবল রয়েছে। ইভেন আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমেও মানে EMI করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। যারা আমাদের সব ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে চান তাদের উদ্দেশ্যে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই NCC ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ IT গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসলে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ IT গ্যালারি।